চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষিত হলো শুক্রবার। 17 জনের কার্যকরী কমিটিতে উত্তম সরকারকে সম্পাদক এবং মনোজ কানুকে সভাপতি করা হয়েছে। কোষাধ্যক্ষ হয়েছেন প্রদীপ কুমার কানু, শাহজাহান সরকার সহ সভাপতি হয়েছেন অমরজিৎ রায় ওরফে বাবুসোনা এবং শান্তু ঘোষ সহ সম্পাদক। আমন কানু ও পারস সুরানা এই দুজনকে সহ কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়াও কার্যকরী কমিটির সদস্য পদে যারা রয়েছেন তারা হলেন বাবলু রায়, জয়ন্ত সরকার, শিবু কর্মকার, অশোক ঘোষ, সঞ্জিত কানু, অজয় কুমার সাহা ওরফে চুনু, রাজা দে, রঞ্জিত ঘোষ এবং রোশন কানু ওরফে ভিকি। উপস্থিত সকলের সহমতে 3 জন ফাউন্ডার মেম্বারকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়েছে। সেই 3 জন হলেন ভরত প্রসাদ গুপ্তা, তপন কুমার দাম এবং অজয় কুমার সাহা ওরফে চুনু। এদিন সংগঠনের নিজস্ব ভবনে নতুন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, পুরাতন কমিটির হিসেব নিয়ে কয়েক লক্ষ টাকার গরমিল রয়েছে। সেটা নিয়েও ব্যবসায়ীদের তরফে তদন্তের দাবি উঠেছে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি। এদিনের সভা প্রসঙ্গে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির অন্যতম কর্মকর্তা তপন দাম এবং নতুন কমিটির সহ সম্পাদক অমরজিৎ রায় বাবুসোনা কি জানিয়েছেন শোনাবো। কি বললেন নতুন কমিটির সম্পাদক উত্তম সরকার এবং সভাপতি মনোজ কানু, শুনুন। সবার প্রথমে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সংবাদ মাধ্যমের যত ভাইরা আছেন, আপনি যারা আছেন তাদেরকে নমস্কার, সম্মান নিয়ে বলছি। আমি চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের শুধু সম্পাদকই নই, আমাদের যতজন মেম্বার আছে 162 জন মেম্বার, প্রত্যেকেই আমার সঙ্গে আছেন এবং প্রত্যেকেই সম্পাদকের ভূমিকা পালন করে। কিন্তু একজন তার মধ্যে নেতৃত্ব দেয়, সেখানে ওরা আমাকে নেতৃত্ব হিসেবে দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তো আজকে দায়িত্বটা পাই কেমন লাগতেছে? দায়িত্ব পাইলে তো ভালোই লাগবে, ভালো লাগারই কথা, একটা সুন্দর জিনিস। আপনাদের অ্যাসোসিয়েশনের অনেক ভবনের অনেক কাজ বাকি আছে, অনেক ভবনের মধ্যে জর্জর হয়ে যাচ্ছে, এটা ডেভেলপমেন্টের জন্য আপনারা কী চিন্তা ভাবনা করছেন? আমাদের বিল্ডিং পূর্বের থেকেই আমাদের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের এখন নতুন কমিটি আসলো, আমাদের সকল সদস্য যারা আছে সবাই মিলে আমরা আজকেই প্রথম আমাদের এই চার্জ বুঝে নিলাম। আমাদের যে দায়িত্বে ছিলেন আমাদের অ্যাডহক কমিটিতে সম্মানীয় তপনদা এবং ভরতদা এবং আমাদের অমরজিৎ দা, তো আমাদেরকে আমরা যে জিনিসটার জন্যে অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে আমাদের সাধারণ সভাতে আমাদের সাধারণ মেম্বারদের যে অভিযোগ ছিল পুরনো কমিটিতে, সেই কমিটিতে আমিও নিজেও সহসম্পাদক ছিলাম এবং আমার সঙ্গে যারা এবার নতুন করে ইলেকশনের মাধ্যমে কমিটিতে এসছে এদের মধ্যে অনেক মেম্বারই আমাদের পুরনো কমিটিতে আমরা ছিলাম। কিন্তু হিসাব রক্ষার দায়িত্বে তো সাধারণ মেম্বাররা যে আমাদেরকে যখন কমিটি তৈরি করে সেখানে একটা সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ তৈরি হয়, তাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদেরকে হিসাবটা তুলে দেওয়ার জন্য। তা আমাদেরকে যে হিসাবটা তুলে দিয়েছে সেই হিসাবের যে টাকা পয়সা সেটা আমাদেরকে সম্মানীয় তপনদা বুঝিয়ে দিল এবং সেটা আমরা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নিলাম এবং কি অভিযোগ, কি অভাব অভিযোগ যেটা ছিল তার সব উত্তর দেওয়ার জন্যে তপনদা এবং ভরতদা এবং অমরজিৎ দাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা তাদের সঙ্গে কিছু আলাপ করেছেন এবং আমাদের এই হিসাবটা একটা আভ্যন্তরীণ বিষয়, এটা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সকলের কাছে প্রকাশ হবে এটা আমি চাই না। তবে যেটুকু সমস্যা আপনারা মার্কেটে শুনেছেন তার সমস্ত কিছু সঠিক নয়, কিছু হয়তো হতেও পারে, এটা এখনও প্রমাণিত হয়নি। যদি প্রমাণিত হয় আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। এলাকাবাসীকে আজকে আপনি আপনার বর্ডারে যা ভাইরা আছে দায়িত্ব পাওয়ার কী শুভেচ্ছা বার্তা দেবেন? আমি আপনাকে আগেও বলেছিলাম, চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট মানে আমাদের এখানকার শিল্প, আমাদের এখানে আর কোনো ব্যবসা নাই। এই এক্সপোর্টের উপরেই আমাদের চ্যাংড়াবান্ধার সমস্ত জনগণ, টোটোওয়ালা থেকে শুরু করে কাপড়ের দোকান, মুদির দোকান, সবাই আমাদের এই এক্সপোর্ট ব্যবসার উপরেই নির্ভরশীল। আমাদের যদি এক্সপোর্ট ব্যবসা ভালো চলবে তাহলে আমাদের পাশেই যে সংস্থা ট্রাক অনার্স, ওদের ব্যবসা ভালো চলবে। ট্রাক বেশি চললে আমাদের সিএনএফদের ভালো চলবে। তা আমরা যখন সবাই মিলে ভালো থাকবো তখন আমাদের এখানকার দোকান, আমাদের এখানকার জনগণ সবাই আমরা ভালো থাকবো। তবে এখন আমাদের একটু ব্যবসা মন্দা চলছে, ব্যবসায়ী সময়, বাংলাদেশেও রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ। আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে চলতে চাই এবং সব সংস্থার সঙ্গে মিলে যাতে আমাদের বর্ডারে যত ধরনের সমস্যা আমরা সবাই মিলে একসাথে উদ্যোগ নিয়ে, সাথে পুলিশ প্রশাসন আছেন, আমাদের বিএসএফ আছেন, আমাদের কাস্টমস কর্তৃপক্ষ আছেন, রাজনৈতিক দলের নেতারা আছেন এবং সমাজে আরও যারা প্রতিনিধি আছেন, বিভিন্ন ক্লাব আছেন, সবাইকে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে চ্যাংড়াবান্ধাকে নতুন চ্যাংড়াবান্ধা হিসেবে আমরা করতে চাই। ধন্যবাদ।
মনোজবাবু, নতুন চাংড়াবান্ধার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কমিটি হলো, আপনি সভাপতি হলেন, তা আজকে আপনার দায়িত্ব পাইলেন, এই সম্বন্ধে একটু আমাদের বলেন। প্রথমে আমি আমাদের সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্যে। আজকে আমাদের এই কমিটি হইল, সেটাতে আমাদের সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন উত্তম সরকার, জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন শ্রী অমরজিৎ রায়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন আমাদের শাহজাহান সরকার এবং সম্পাদক হিসেবে আছেন শান্তু ঘোষ। আমাদের কোষাধ্যক্ষের দায়িত্বে পালন করবেন শ্রী প্রদীপ কানু এবং ওনার সহযোগী হিসেবে থাকছেন অমন কানু, পারস সুরানা এবং আমাদের অতিথি নিবাসের দায়িত্বে থাকছেন শিবু কর্মকার আর সঙ্গে থাকছেন হচ্ছে সঞ্জিত কানু। তাহলে আজকে যে দায়িত্বটা পাইলেন কেমন লাগতেছে আপনাকে? আমাদের এই দায়িত্ব যে আমাদের সংস্থার মেম্বাররা আমাদেরকে দিয়েছে, তাদের সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের আজকে প্রথম দিন, কিছুদিন গেলেই আমরা আমাদের যে দায়িত্ব সম্পর্কে আমরা কতটা কি করতে পারছি সে সম্পর্কে আমরা ভালো কিছু বলতে পারবো। আশা করি আমাদের পূর্বের যে কমিটি যেভাবে আমাদের সংস্থাকে চালায় নিয়ে আসছে, চেষ্টা করব আরও ভালোভাবে সংস্থাটাকে চালানো। তো সবচেয়ে বড় সমস্যা আছে কিছু রাজনৈতিক নেতা, কিছু চাংড়াবান্ধার ব্যবসায়ী, আরও বিভিন্ন মহলে আমরা শুনতে পারছি আপনাদের অ্যাসোসিয়েশনের মধ্যে কোটি কোটি টাকার এর আগের কমিটি হিসাব দেয় নাই, 9-6 হয়েছে। এই সম্বন্ধে আপনারা কী বলবেন? এরকম কোনো এখনও পর্যন্ত আমরা যা পেয়েছি, এরকম কোনো কোটি কোটি টাকা 9-6-এর ব্যাপারটা আমাদের সামনে আসে নাই। আমরা কাগজপত্র আজকেই বুঝে পাইলাম, আমরা সেটা ভালো মতন দেখবো। এরকম কোনো ব্যাপার এখনও পর্যন্ত আমাদের সামনে আসে। ইদু সদাগর বাবু কি পুরা হিসাব আপনাদের বুঝে দিয়েছেন? উনি আমাদের যা পূর্বের যা কাগজপত্র সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাদের এখন কমিটির আজকে দায়িত্বভার গ্রহণ করলো, আমরা বুঝে নিয়েছি, সেটা সামনে আমরা দেখেই আপনাকে কিছু বলতে হবে না। এই টাকা সব বুঝে গেছেন আপনারা? যা যা ক্যাশ যা ছিল, ব্যাংকে যা টাকা ছিল, উনি সমস্ত কিছুই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর শুনছিলাম 5000 ট্রাকের মানে ঘাপলা চলছে, সেটা এখনও তদন্ত সাপেক্ষে হচ্ছে। আর এটাই শুনছি বাজারের মধ্যে হাল্লা হচ্ছে, মার্কেটের মধ্যে 17 লাখ টাকা হোটেল বিল। না, এরকম কোনো ব্যাপার এখনও আমাদের কাছে সামনে আসে না। ঠিক, ধন্যবাদ বাবু। আপনাকে তো প্রথম শুভেচ্ছা আমি আছি, আপনি চাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হলেন। তো দাদা, আজকে এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে? প্রথমে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চাংড়াবান্ধায় যে কটা সংবাদ মাধ্যম আছে তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাবো। তা আজকে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে আপনি জয়েন্ট সেক্রেটারি দায়িত্বটা পাচ্ছেন, কেমন লাগতেছে আপনাকে? জয়েন্ট সেক্রেটারি দায়িত্বটা পালন করেছি, মানে ভালো বা খারাপ সেটা বলবো না, কিন্তু আমি যেদিনকে আমি 162 জন মেম্বারকে যে আশা দিয়ে রেখেছি যে আমি চাংড়াবান্ধা বর্ডারের জন্য কিছু করতে পারবো, ওই দিনকে যে ভালোটা লাগবে সেই ভালোটা সবথেকে বেশি ভালো। আপনার অ্যাসোসিয়েশনের প্রথম লক্ষ্য কী থাকবে? আমার অ্যাসোসিয়েশনের প্রথম লক্ষ্য থাকবে চাংড়াবান্ধার এক্সপোর্টারদের সবথেকে বড় কষ্ট হচ্ছে এক্সপোর্ট করার পরে চেম্বার অফ কমার্স না হলে ব্যাংকে ডকুমেন্টস দেওয়া যায় না। চেম্বার অফ কমার্সের একটা ব্রাঞ্চ করার আমার খুব প্রচেষ্টা থাকবে। দাদা, হিসাবটা কি ইদু সদাগরও বুঝে দিচ্ছে পুরা? না, এই মুহূর্তে হিসাবের ব্যাপারগুলো ঠিক বলা যাবে না, তার কারণ হচ্ছে হিসাব কিছু কাগজপত্র দিয়েছে অ্যাডক কমিটিকে, তো তারা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে, সেগুলো আমরা এখন সমস্ত কিছু দেখবো, দেখে বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। না, এখন আমরা যে বাজারে যে শুনতেছি যে টাকা পয়সা হিসাব হয় অনেক, মানে 9-6 হিসেবে বলে। না, বাজারে এখন এই মুহূর্তে কী বলছে না বলছে ঠিক বলতে পারবো না, বাট আমাদের এক্সপোর্টারদের মধ্যে যে আলোচনাটা হচ্ছে এটাই হচ্ছে আসল লক্ষ্য, বাজারেরটা আসল লক্ষ্য নয়। তা আপনার হিসাব বুঝে পাইছেন পুরোটা? না, ওনারা কাগজপত্র দিয়েছে, ভাউচার দিয়েছে, এবারে আমরা এগুলো অডিট করতে দিব। অডিট করার পর যদি কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে সেই মুহূর্তে আমরা জানাতে পারবো, এই মুহূর্তে বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি তো অ্যাডপ কমিটির এক্সপোর্টের চার্জে ছিলেন, আজকে তো ওরা দায়িত্ব নিয়ে নিল, এই সম্বন্ধে একটু আমাদের বলেন। প্রথমে আমি চাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সকল মেম্বারকে ধন্যবাদ জানাই এবং আমাদের চাংড়াবান্ধার যে কয়েকজন সাংবাদিক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যা মানে খবর আপনারা সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ।
আজকে বিগত 30 তারিখ থেকে নিয়ে আজকে 19 তারিখ পর্যন্ত আমরা অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ করেছিলাম বা সেটা আমরা দায়িত্ব পালন করেছিলাম। আজকে আমি সেই দায়িত্ব আজকে যে সেক্রেটারি হলো উত্তম সরকার, প্রেসিডেন্ট মনোজ কানু, যারা যারা কমিটির যারা ভারপ্রাপ্ত যারা আছে তাদেরকে আমি হিসাব বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দিয়ে আজকের থেকে নতুন কমিটি এই ভার সামলাবেন এবং আমাদের চাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে ভালোভাবে পরিচালনা করবার দায়িত্ব তারা গ্রহণ করেছে। আমি চাই যে আমার ছোটো ভাইরা যারা এই দায়িত্ব নিয়েছেন তারা ভালোভাবে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে 3 বছর চালাবে, এইটুকুই আমার। ইদু সওদাগর বাবু কি সম্পূর্ণ হিসাব আপনাকে অ্যাসোসিয়েশনে বুঝিয়ে দিছে? আমি এ নিয়ে কোনো কমেন্টস করব না, উনি হিসাব দিয়ে দিয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হিসাব থাকে আমার সেক্রেটারি আমার প্রেসিডেন্ট বলল এখন ওরা নতুন দায়িত্বে আছে, ওরা আরও হিসাবগুলো দেখবে, দেখে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওনাদের ডেকে সভাপতি আর সেক্রেটারিকে ডেকে ওরা বুঝ করে দেবে। না, বাজারের মধ্যে রাজনৈতিক নেতা থেকে পাবলিক থেকে সবাই বলতেছে এখানে কোটি কোটি টাকা দুই নম্বরই হচ্ছে। অনেক লোকে বাইরের থেকে অনেক কথা বলবে, এই টাকাটা তো কোটি কোটি টাকা তো অন্য কারো টাকা না, এক্সপোর্টারকে সাহায্য করেছে, সে টাকার পুরো হিসাব দিয়েছে। আরও যদি কোনো ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই তারা বের হবে, এর জন্য কোনো ব্যাপার নেই। আর হিসাবটা টাকাটা না দিতে তখন কী হবে? না, টাকা তো আমাদের দিয়ে দিয়েছে, আমি তো টাকা আজকে সবাইকে বুঝ করে দিয়ে দিলাম। যদি কোনো হিসাবে আরও যদি ভুল ত্রুটি বের হয় তাহলে নিশ্চয়ই যে আমাদের সেক্রেটারি যে এক্স সেক্রেটারি ছিল উনিও ভালো লোক, উনি নিশ্চয়ই এসে সভাপতি ছিল ভালো লোক বিমল ঘোষ, সে এসে বুঝ করে দেবে, এমন তো কোনো ব্যাপার নাই। যদি হিসাবের কোনো ত্রুটি এরা বের করে তো নিশ্চয়ই তারা তাদের ডাকলেই আসবে, এসে তারা নিশ্চয়ই বের করে দেবে হিসাবপত্র। ধন্যবাদ।